জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হওয়ায় সংরক্ষণ নিয়ে ভোগান্তিতে কৃষক। অভিযোগ, হিমাগার মালিকদের স্বজনপ্রীতির কারণে আলু রাখতে পারছে না প্রকৃত কৃষক। এতে বাধ্য হয়ে কম দামে বাজারে আলু বিক্রি করতে হচ্ছে তাদের। এদিকে সহজে আলু সংরক্ষণে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আলু নিয়ে দীর্ঘ লাইনে কৃষকেরা অপেক্ষা করছেন হিমাগারে সংরক্ষণের জন্য। খেতলালের হিমাদ্রি হিমাগার সহ জেলার 20টি হিমাগারের চিত্র একই। 2 দিন ধরে অপেক্ষা করেও সুযোগ পাচ্ছেন না। কৃষকদের অভিযোগ, আলু সংরক্ষণে স্বজনপ্রীতি করছে হিমাগার মালিকরা। এতে বিপাকে পড়ছেন প্রকৃত কৃষক। সংরক্ষণ করতে না পেরে অনেকে আবার কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে গুনতে হচ্ছে লোকসানও। ট্রাকের আলু নিচ্ছে, কিন্তু আমাদের সাধারণ কৃষকদের আলু নিচ্ছে না। আমরা ভোগান্তির মধ্যে আছি। ফোন করে স্টোর খুলেছে, তখন আমি আলু নিয়ে আইছি। নিয়ে আসে দেখি যে ওরা ব্যবসায়িকদের আলু স্টোরে ঢুকাইছে। আমরা কালকে আইছি সন্ধ্যায়। স্টোরে রাখা পারলাম না, এই জন্য আমাদের আলু নিচ্ছে না। এখন কি করব, বিদায় বাজারে আমরা বিক্রি করে খাচ্ছি। অভিযোগ অস্বীকার করে হিমাগার কর্তৃপক্ষ বলছে, এই বছর জেলায় পর্যাপ্ত আলুর ফলন হয়েছে। হিমাগারে জায়গা না থাকায় কৃষকের ভোগান্তি হচ্ছে। আমাদের স্টোরে ক্যাপাসিটি সেটা ফুলফিল হওয়ার পরেও আরো অতিরিক্ত আলু থাকা যাচ্ছে, যেটা আমরা নিতে পারছি না। পরিস্থিতি আলু ওঠার পরেও অনেক আলু রয়ে যাবে, যেগুলো সংরক্ষণের অভাবে অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আলু রপ্তানির উদ্যোগের কথা বলছে কৃষি বিভাগ। পাশাপাশি 3 মাস পর্যন্ত আলু সংরক্ষণের নানা পদ্ধতি ও পরামর্শ দিচ্ছে তারা। আলুর দাম ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা আলুর রপ্তানির ব্যবস্থা গ্রহণ করছি এবং একই সাথে কৃষকরা যেন তাদের নিজের বাড়িতে প্রাকৃতিকভাবে আলুটা সংরক্ষণ করতে পারে প্রায় 3 মাস পর্যন্ত, তার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে। এবছর জেলায় আলুর উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয় 10,50,000 মেট্রিক টন। এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে 2 লাখ টন বেশি আলু উত্তোলন করেছে কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।